প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন ৭১কে ধারণ করি, ১৯৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। ১৯০০ স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের, এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা ৩টি আন্দোলনকে ধারণ করে এবং ৩টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে। ১৯৭১, ১৯৯০ এবং জুলাই আগস্ট ৩টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ ৭১ বলতে পারবে, ৯০ বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, ৭১ এবং ৯০-এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি, যাদের ঘরে ১৯৭১, ১৯৯০, জুলাই আগস্ট ৩টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং তারাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, এতেই প্রমাণিত হয় ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বের মূল ভূমিকা কোন দলের ছিল, কোন নেতার ছিল। আমরা সবাই আন্দোলন করেছি, এটি অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে বলেই এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিরোধী দল এবং আমরা আজকে একটি ঐতিহাসিক সংসদে এসে উপস্থিত হতে পেরেছি। মাননীয় স্পিকার।